ক্ষণজন্মা এক নায়ক সালমান শাহ ৩ দশক আগে যিনি চলে গেছেন না ফেরার দেশে, অথচ এখনও তিনি সমান জনপ্রিয়। বছর জুড়ে কোনো না কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় তার অভিনীত সিনেমা। এবার তাকে নিয়ে চলছে সপ্তাহ জুড়ে বিশেষ এক আয়োজন। সালমান শাহ ৯০-এর বাংলা চলচ্চিত্রের প্রাণভোমরা বলা যায় তাকে। প্রয়াণের ২৯ বছর পেরিয়ে গেলেও এখনও বাংলা সিনেপ্রেমীর হৃদয়ে বাস চিরসবুজ এই নায়কের। এখনও তিনি ফিরে ফিরে আসেন নানা উপলক্ষে। এবার ঢাকায় ফিরে দেখি সালমান শাহ শীর্ষক সপ্তাহে ৩টি সিনেমা প্রদর্শিত হচ্ছে অভিনেতার। তালিকায় অন্তরে অন্তরে স্বপ্নের পৃথিবী ও সত্যের মৃত্যু নেই। প্রতিদিন প্রতিটি সিনেমার চলছে ২টি করে শো। শুক্রবার থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ১৯৯৪ সালের ১০ জুন মুক্তি পায় অন্তরে অন্তরে। পরিচালনা করেছেন শিবলি সাদিক, কাহিনী লিখেছেন ফেরদৌস ও চিত্রনাট্য লিখেছেন শিবলি সাদিক। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সালমান শাহ ও মৌসুমী। এটি এই দুই তারকার দ্বিতীয় সিনেমা। এদিকে রোমান্টিক গল্পের স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৬ সালের ১২ জুলাই। চিত্রনাট্য ও পরিচালনা করেন বাদল খন্দকার। কাহিনী ও সংলাপ লিখেছেন জোসেফ শতাব্দী ও হেনরি আমিন। এতে সালমান শাহর নায়িকা শাবনূর। অন্যদিকে সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেছেন ছোটকু আহমেদ। যৌথভাবে চিত্রনাট্য করেছেন ছোটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাহনাজ। এটি একে অন্যের বিপরীতে দুজনের একমাত্র সিনেমা। কিছু নায়ক সিনেমায় আসেন আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগৎ। সালমান শাহ তেমনই এক তারকা। তার নাম পুরো একটি প্রজন্মের কাছে অনুভূতি হয়ে উঠেছিল, যার বিদায় আজও কাঁদায় লাখো লাখো সিনেপ্রেমিককে। তাই সিনেমা দেখার এই সুযোগকে বিশেষ কিছু ভাবছেন সালমান ভক্তরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।